পুডিং তৈরি করার জন্য সবার আগে আমরা ক্যারামেল তৈরি করে নিব। এজন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে রেগুলার চিনি। আর কোনো পানি দিব না, চিনিটা দিয়ে চুলার আঁচটা একদম লোতে রেখে হাঁড়িটা একটু নাড়িয়ে দিচ্ছি। এই অবস্থায় আমরা 3 থেকে 4 মিনিট একটু অপেক্ষা করব। চুলার আঁচটা দেখে নিন। 3 থেকে 4 মিনিট পরে দেখবেন চিনিটা নিজে থেকে খানিকটা গলে যাবে। তো এ পর্যায়ে এসে হাঁড়িটাকে একটু আবার ভালো করে এভাবে তুলিয়ে দিব। তবে এখানে কোনো পানি অথবা কাঠি দিয়ে এখন নাড়াচাড়া করা যাবে না, জাস্ট এইভাবে হাতলটা ধরে একটু নাড়িয়ে দিবেন। আরও 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পরে দেখুন আরও খানিকটা গলে গিয়েছে এবং নিচের দিকটা কালার আসতে শুরু করেছে। এই পর্যায়ে আমরা একটা হাতা বা যে কোনো কিছু একটা দিয়ে এটাকে নাড়িয়ে দিব। তবে ভয়ের কিছু নাই, এ পর্যায়ে দেখতে পাবেন চিনিটা অনেক দানা বেঁধে যাবে এবং শক্ত হয়ে যাবে। বাট এখানে টেনশনের কোনো কারণ নেই, এটা নাড়তে নাড়তে একদম লিকুইড হয়ে যাবে। বাট ভুলেও কিন্তু এ পর্যায়ে কোনো পানি বা অন্য কিছু লিকুইড জাতীয় কিছু দেওয়া যাবে না, তাহলে কিন্তু আপনার ক্যারামেলটা আর পারফেক্ট হবে না। এইভাবে একটু নেড়ে চেড়ে নিব। তবে এখানে ভয়ের কিছু নাই, এটা লিকুইড হয়ে যাবে। আরও 1 মিনিট অপেক্ষা করব। 1 মিনিট পরে দেখতে পাবেন চিনিটা লিকুইড হয়ে গিয়েছে, বাট চিনিটা পুরোপুরি কিন্তু গলে যায়নি। আমরা এভাবে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে এটাকে গলিয়ে নিব। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে অবশ্যই খুবই লো থাকবে। চুলার আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে ক্যারামেলটা পুড়ে যাবে। দেখুন এবারে গিয়ে চিনিটা একদম গলে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে পানি। পানি দিয়ে একটু ভালো করে নেড়ে নিব এবং পানিটা যাতে চিনির সাথে ভালো করে মিশে যায়। অবশ্যই পানিটা একদম চিনিটা গলে যাওয়ার পরে, পাতলা হয়ে যাওয়ার পরে দিবেন। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বলক তুলে নিব। এখনো কিছু দানা দানা রয়েছে, তো খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে এটা গলে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বাটার। এখানে অবশ্যই বাটারে দিতে হবে, কোনোভাবে কিন্তু তেল দেওয়া যাবে না। বাটারটা দিয়ে আবার ভালো করে এটার সাথে নেড়ে মিক্সড করে নিব। ক্যারামেলের এই রেসিপিতে কিন্তু অবশ্যই বাটার দিতে হবে, অন্য কিছু কিন্তু দেওয়া যাবে না। বাটারটা ভালো করে মিশে গিয়েছে। এবার আমরা একটু হালকা নাড়াচাড়া করে ক্যারামেলটাকে নামিয়ে নিব। নামিয়ে এটাকে সামান্য একটু ঠান্ডা করে নিব। খুব বেশি ঠান্ডা করা যাবে না, জাস্ট সামান্য একটু এটাকে ঠান্ডা করে নিব। তো ক্যারামেলটাকে আমি মোটামুটি 4-5 মিনিট ঠান্ডা করে নিয়েছি। এখন আমি আমার কাঙ্ক্ষিত পাত্রগুলোতে ক্যারামেল দিয়ে দিব। আমি ছোট ছোট গিয়ে যে দই আইসক্রিমের বাটি আছে সেগুলো নিয়েছি, আর একটা 1 টাইম কাপ নিয়েছি। তো এবার আমি একটা চামচ দিয়ে এই ক্যারামেলগুলো এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিভাবে দিচ্ছি। আগের ছোট গ্লাসটায় আমি আগেই দিয়ে দিয়েছি ক্যারামেল। আপনারা অনেক দেখতে চেয়েছেন যে এটা আসলে কিভাবে করে ওভেনে দিয়ে, আজকে আমি সেটাই আপনাদেরকে দেখাবো। ক্যারামেলগুলো এভাবে দিতে থাকবো যাতে পাত্রে সব জায়গায় গিয়ে পৌঁছায়, কোনো জায়গায় যেন ফাঁকা না থাকে। ব্যাস, এবারে এগুলো সরিয়ে নিয়ে এখন আমি বড় একটা 8 ইঞ্চি সাইজের কেক মোল্ড নিয়েছি এবং সেটার মধ্যে আমি ক্যারামেলগুলো ঢেলে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্রে করতে পারবেন। তো সবটুকু ক্যারামেল ভালো করে ঢেলে দিচ্ছি। এখন গিয়ে আমি এই পাত্রটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে সমান করে নিচ্ছি, ক্যারামেলটাকে সব জায়গায় সমানভাবে পৌঁছিয়ে দিচ্ছি। এই কাজটা খুব দ্রুতই করতে হবে, কারণ ক্যারামেলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই কাজটা আর করা যাবে না। ক্যারামেলটা কিন্তু এখনও খানিকটা গরম আছে। মাত্র কি চুলা থেকে নামিয়ে 4-5 মিনিট আমরা রেখেছি। তো এই পাত্রটাকে ভালো করে সমান করে এই সবগুলো একটা সাইডে রেখে দিব যাতে এগুলো পুরোপুরি সেট হয়ে যায়। এবারে চুলায় একটা হাঁড়িতে আমি 1 লিটার পরিমাণে দুধ নিয়েছি। 1 লিটার দুধে 5 কাপ পরিমাণে দুধ হয় মেজারমেন্ট কাপ দিয়ে মাপলে। এখন এই দুধে দিয়ে দিচ্ছি ছোট 2টা তেজপাতা আর 3টা দারচিনি।
এই দুধটাকে কোনো জাল দিয়ে কমাতে হবে না, জাস্ট শুধুমাত্র এইগুলার সুন্দর একটা স্মেল দুধের মধ্যে চলে আসতেই হলো। এই দুধটাকে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা মাত্র 7 থেকে 8 মিনিটই জাল দিব। তো অপেক্ষা করছি দুধটা বলক উঠে যাওয়া পর্যন্ত। দুধটা বলক চলে এসেছে, এ পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিব চিনি। এখানে আমি হাফ কাপ পরিমাণে চিনি দিচ্ছি। এই চিনিটাই আজকের রেসিপির জন্য একদম উত্তম। আপনারা যদি আরও বেশি মিষ্টি খেতে চান তাহলে আপনারা আরও চিনি দিতে পারবেন। এখন এটাকে আরও 5 থেকে 6 মিনিট নেড়ে চেড়ে জাল করে নামিয়ে নিব। নিয়ে দুধটাকে ভালো করে ঠান্ডা করে নিব। এবারে আমি একটা বোলের মধ্যে নিয়েছি 10টা ডিম। প্রতি 1 কাপ দুধের জন্য পুডিং বানাতে 2টা ডিম নেবেন। আর অবশ্যই পুডিং বানাতে হাঁসের ডিম ব্যবহার করবেন, মুরগির ডিম দিয়ে কিন্তু পুডিং ভালো হয় না। এবার একটা হুইস্কের সাহায্যে এই ডিমগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাট ভুলেও এখানে কিন্তু ইলেকট্রিক হ্যান্ড বিটার কেউ ইউজ করতে যাবেন না। অবশ্যই একটা হুইস্ক দিয়ে অথবা বড় কোনো কাঁটা চামচ দিয়ে অথবা যে কোনো জিনিস দিয়ে এটাকে হাত দিয়ে মেশাতে হবে। ইলেকট্রিক বিটার কোনোভাবেই ব্যবহার করা যাবে না। হুইস্ক দিয়ে খুব ভালো করে ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি। সুন্দর করে ফেটিয়ে নেবেন ভালো করে। এবারে ঠান্ডা করে রাখা যে দুধটা, সেই দুধটা দিব। এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করতে হবে না, রুম টেম্পারেচারে ঠান্ডা করে রাখলেই হবে। এখন দুধটা অল্প অল্প করে দিব আর ভালো করে মিক্সড করে নিব। অল্প অল্প দিচ্ছি আর মিক্সড করে নিচ্ছি। দুধটা দিয়ে খুব ভালোভাবে একটু মিক্সড করে নিব। হুইস্ক দিয়ে একটু সুন্দর করে জোরে জোরে মিক্সড করে নেবেন, তাহলেই এটা হয়ে যাবে। কিন্তু তারপরেও এখানে অনেক দানাদার ভাব থাকবে, সেগুলো আমরা পরে ছেঁকে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। এটা অপশনাল, আপনারা না চাইলে না দিবেন। আমি একটু এটা বেক হওয়ার পরে দেখতে সুন্দর লাগার জন্য একটু দিলাম, বাট এটা একেবারেই টোটালি অপশনাল, না দিলেও হবে। এভাবে আবারও নেড়ে নিচ্ছি। বাট যতই মিক্সড করেন না কেন অসমান কিছু অংশ থাকবেই, এই জন্য সেই অসমান অংশগুলোকে আমরা ছেঁকে ফেলে দিব। সেই জন্য আমি একটা বড় ছাঁকনি নিয়েছি এবং সেই ছাঁকনিতে হচ্ছে গিয়ে এটা আমি ছেঁকে নিব। সবটা একসাথে ঢেলে দিচ্ছি। এই অসমান অংশগুলো হচ্ছে ডিমের সাদা অংশ, যেগুলো মিশে নিই। ব্যাস, এটাকে ছেঁকে নিয়েছি। এখন আমি ছাঁকনিটা সরিয়ে নিচ্ছি। ব্যাস, এই হয়ে গেল আমাদের স্মুথ পুডিংয়ের মিক্সচার। এবার এটাকে আমরা আমাদের আগে থেকে ক্যারামেল দিয়ে সেট করে রাখা পাত্রতে ঢেলে দিয়ে সেট করে নিব। আগে আমি ছোট ছোট কাপগুলোতে দিয়ে দিচ্ছি। পুডিংয়ের মোল্ড আপনারা সম্পূর্ণ নাকে নাকে ভরতে পারবেন, কোনো সমস্যা নাই। যেমনটা আমরা কেকে করতে পারি না, কেকের মোল্ড আমরা সম্পূর্ণ ভরতে পারি না, তবে পুডিংয়ের মোল্ড আপনারা সম্পূর্ণ নাকে নাকে ভরে দিতে পারবেন। এবারে আমি বড় যে মোল্ডটা ছিল সেটার মধ্যেও পুডিংয়ের মিক্সচারটা ঢেলে দিচ্ছি। যারা চুলায় করতে চান তারা চুলায় করতে পারবেন। চুলায় একটা হাঁড়ি বসিয়ে ওতে স্ট্যান্ড দিয়ে গরম পানি দিয়ে, তো সেক্ষেত্রে আপনারা করতে পারবেন। তবে চুলায় করলে অবশ্যই পুডিংয়ের এই পাত্রগুলো ঢেকে দিতে হবে, যেটা ওভেনে করতে হয় না। অলরেডি হচ্ছে আমি ওভেনে একটা বড় ট্রের মধ্যে, যেটা ওভেনের সাথে দেয়, সেই ট্রের মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি। তো পানি দিয়ে হচ্ছে গিয়ে আমি মোল্ডগুলো দিয়েছি। ওভেন প্রিহিট করতে হবে না, সবগুলো মোল্ড আমি দিয়ে দিচ্ছি। সবগুলো মোল্ড আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার ওভেনের ঢাকনাটা বন্ধ করে টেম্পারেচার সেট করে দিব। তাও আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। এখন হচ্ছে টেম্পারেচারটা সেট করা পালা, টাইমটা সেট করা পালা। ঢাকনাটা সুন্দর করে বন্ধ করে দিলাম। পুডিংটা বেক করব হচ্ছে আমি 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, আপ ডাউন হিট দুইটাই অন করে 50 মিনিটের জন্য এটাকে বেক করব। ঘড়ি ধরে 50 মিনিট বেক করলে আজকের পুডিংটা বেক হয়ে যাবে, আর কিছু দেখতে হবে না। তো ফিরে আসছি 50 মিনিট পরে। পুডিংগুলো আমার হয়ে গিয়েছে এবং দেখুন পুডিংয়ের উপরে হালকা একটু ক্র্যাক পড়েছে। এটা হচ্ছে গিয়ে ওভেনের উপর থেকে যে হিট পড়েছে সেই হিটটার জন্য হালকা ক্র্যাক হয়েছে, বাট ভেতরে কোনো ক্র্যাক হয়নি।
পুডিংটা খুব ভালোভাবে জমে গিয়েছে। এগুলোকে এখন আমি ঠান্ডা করে নিব প্রপারলি ফ্রিজে রেখে। ফ্রিজ থেকে ঠান্ডা করে বের করে তারপরে এগুলোকে আমি মোল্ড থেকে ছাড়িয়ে নিব। প্রায় 7-8 ঘন্টা ঠান্ডা করার পরে এখন আমি মোল্ড থেকে পুডিংটাকে ছাড়িয়ে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। আগে হচ্ছে কি সাইডটাকে এভাবে একটু কেটে নেবেন ছুরি দিয়ে প্রত্যেকটার, এতে করে পুডিংটা ঢাললে তাড়াতাড়ি দ্রুত বেরিয়ে আসবে। তো সবগুলো এভাবে হচ্ছে আগে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি ছুরির সাহায্যে। বাকি সবগুলো একইভাবে করে নিচ্ছি। অলরেডি দুইটা পুডিং আমি মোল্ড থেকে বের করে নিয়েছি। এই যে দেখুন আরেকটা বের করে নিচ্ছি। জাস্ট কিছুই করতে হবে না, একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিলেই হবে। দেখুন কত সুন্দর এগুলো বের হয়ে আসছে। আর জাস্ট আপনারা কালারটা দেখুন ক্যারামেলের, মাশাআল্লাহ করে এটা কতটা সুন্দর হয়েছে। আপনারা কালারটা দেখেই খুব সুন্দর করে বুঝতে পারছেন। দেখুন ক্যারামেলটা আসলেই অনেক চমৎকার হয়েছে। বড় মোল্ড থেকেও পুডিংটাকে বের করে নিলাম। এবার পুডিংগুলোকে আমি একটু সাজিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য, একটু পুদিনা পাতা দিয়ে আর একটু চেরি দিয়ে। এই পুদিনা পাতাগুলো আমার গাছের, আমি সেখান থেকেই ছিঁড়ে ব্যবহার করছি। এটা অপশনাল, জাস্ট শুধুমাত্র যদি আপনারা একটু গেস্টের সামনে এভাবে প্রেজেন্ট করে দেন তাহলে জিনিসটা আসলেই বেশি অনেক আকর্ষণীয় হয়। তো আমি সেই কাজটাই করছি, এটাকে জাস্ট একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি যে দেখার সৌন্দর্যের জন্য। একটা করে পুদিনা পাতা দিচ্ছি আর অর্ধেক করে কাটা চেরি দিয়ে সাজিয়ে দিচ্ছি। এটা আপনারা না চাইলে নাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই তো হয়ে গেল আমার আজকের কত সুন্দর মজাদার পুডিং। এবারে একটা পুডিং আমি আপনাদেরকে অবশ্যই কেটেও দেখাবো। আপনারা জাস্ট শুধু লুকিংটা দেখুন এই পুডিংগুলো কতটা সুন্দর হয়েছে। আমি এখন একটা পুডিং একটা পিসে তুলে নিচ্ছি, নিয়ে এটাকে আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে। দেখুন পুডিংটা হাতে নিলাম, এবারে এটা একটু চামচ দিয়ে কেটে নিব। মাশাআল্লাহ করে দেখুন আমার পুডিংটা কতটা সুন্দর জমেছে এবং ভেতরের টেক্সচারটা অনেক স্মুথ হয়েছে এবং সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার পেজে ফলো দিবেন এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।